5 বছর লেগেছে এই খামারটা তৈরি করতে। কেউ 1 বছর টাকা, কেউ 6 মাস টাকা, কেউ 2 বছর টাকা দিয়ে অধৈর্য হয়ে বিক্রি করে দেয়। কিন্তু না, এতে লাভ আছে, ধৈর্য ধরে করতে হবে। দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, সালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি আনন্দবাসী গ্রামে। তো এই গাড়ল খামারির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তিনি কিভাবে এই গাড়লগুলো লালন পালন করছেন সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। তো আমাদের পাশেই সেই গাড়ল খামারি আছে, সেই গাড়ল খামারির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আসুন আপনারা আমার সাথে, এই যে সামনেই আছে, আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম আপনার গাড়লের খামারে। এইছেন, খুব ভালো করেছেন। আচ্ছা, তো গাড়লগুলো তো বেশ মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, ভালো বলতে এগুলো সব পশম কাটা আছে তো, পশম কেটে পরিষ্কার হয়ে আছে। পরিষ্কার হয়ে আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো আমরা আমার দর্শকদের জন্য প্রথমে আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম মোহাম্মদ সুমন আলী, পদবী কারিগর। আমার বাড়ি আনন্দবাস, উপজেলা মুজিবনগর, জেলা মেহেরপুর। আচ্ছা, তো আমরা হেঁটে হেঁটে কথা বলি। বলেন। তাহলে এই গাড়ল লালন পালন জগতে কিভাবে আসলেন, এটা আমরা জানতে চাই। গাড়লের জগতে আসা বলতে আমি মূলত জীবনে অনেক কিছুই কাজ করেছি। আচ্ছা, বিভিন্ন ধরনের কাজ করেছি। কাজ করার পরে একের পর এক কাজ হয়তো আমার সাথে পোষায়নি, হ্যাঁ, বা মিলযোগ হয়নি। পরবর্তী এক সময় মনে হইলো যে এই গাড়ল চাষে প্রতি দেখছি যে অনেকে চাষ করছে, চাষ করতে করতে খেয়াল করছে যে না, তারা ভালো আছে, আচ্ছা, চলছে ভালো। এখন আমি তো গরিব মানুষ, আর্থিক দিক দিয়েও সম্বল ছিলাম না। হ্যাঁ, এমন এক সময় একজনের কাছ থেকে আমি খোঁজ পেলাম, হ্যাঁ, বা আমি ইচ্ছা ছিল যে আমি এরকম গাড়ল পুষবো। হ্যাঁ, তা এখন আমার তো মূলধন নেই, কি করা যায়। তারপরে এরকম মনে খোঁজ রাখি, যে একজন আমাকে বলল যে এক জায়গায় গাড়ল আছে, তো সে যদি পোষানি দেয় তাহলে কি পোষানি কি নিবা। আচ্ছা, তা আমি চিন্তা করলাম, তাহলে আমার যখন আর্থিক পয়সা নেই, তাহলে কেউ যদি পোষানি দেয়, হ্যাঁ, তাহলে সেইখান থেকে নিয়ে আমি প্রথমে চেষ্টা করে দেখি যে আমি পারি কি পারিনি। আচ্ছা, তো ওইভাবে আমি আমার পাশের গ্রামে তারনগর থেকে, হ্যাঁ, ওখান থেকে তাদের সাথে প্রথমে আমি ভেড়া নিয়ে আসি। 22টা ধাড়ি, একটা মেড়া, মোট আচ্ছা, 23টা নিয়ে আসে। আচ্ছা, 23টা নিয়ে আসার পরে বাচ্চা আসলো। বাচ্চা ওদের সাথে যে ডিমান্ড ছিল যে আমার কাছে এসে যে বাচ্চা উৎপাদন হবে তার 50% আমার, আর আচ্ছা। 50% তার। আর মূল যে মূল যে যে গাড়লটা সেটা সেটা মালিকেরই থাকবে, আচ্ছা, আচ্ছা, মানে সেটা তোর মালিক আমি না। হ্যাঁ, হ্যাঁ, এখন ওইভাবে আসার পরে প্রথমে যখন আমি 22টা ধাড়ির প্রায় 25-26টা বাচ্চা হইলো, আচ্ছা, তো ওখান থেকে আমি 12টা মতো ভাগ পেলাম। 12টায় গড় হিসাব করলে 5-12 60,000 টাকা। 60,000 টাকা আয় হয়ে গেল। 60,000 টাকা আমার আয় আসলো। ওটা কতদিন সময় লেগেছিল? এটা মানে ওখান থেকে তো প্রথম যখন আমি নিয়ে আসলাম তখন তো সব প্রেগনেন্ট ছিল? বেশিরভাগই প্রেগনেন্ট ছিল। আচ্ছা, মানে মূল কথা আমি 3 মাসের মধ্যে সমস্ত ধাড়ির বাচ্চা পালাম। আচ্ছা, আচ্ছা, এবং ওইগুলা বাচ্চা মানে প্রথম থেকে হইতে হইতে বাচ্চাগুলো আমার রেডি করতে দেখা যাচ্ছে গড়ে আমার প্রথমে 4-5 মাসের মধ্যে আমি পেয়ে গেলাম। আচ্ছা, মানে প্রথম নিয়ে আসার প্রথম থেকেই বাচ্চা শুরু হলো, প্রথম আচ্ছা, মাসে থেকেই শুরু হলো। আচ্ছা, এবং বাচ্চা বেচা কেনা করতে বা রেডি করতে বাচ্চা তো 3 মাসের মধ্যেই বেচা কেনা শুরু হয়ে যায়। বয়স 3 মাস হলে বাচ্চা কেনা শুরু হয়ে যায়। যদি কিনা মনে করি যে আমরা বাচ্চা বেচবো, তাহলে আমরা 3 মাসের মধ্যে বাচ্চা বিক্রি করে দিই। আচ্ছা, 85 দিন, 90 দিন বা 95 দিনের মধ্যে। এবার ওই বাচ্চা বিক্রি করলাম। বিক্রি করার পরে যে টাকাটা আসলো 50% হিসাবে, যে আমার বাচ্চা তো আমি রাখতে পারলাম না, আমার তো সংসারে খরচ আছে, এর পেছনেই থাকতে। হ্যাঁ, হ্যাঁ, তো ওখানে আমি 60,000 টাকা মতো পেলাম। ওই 60,000 টাকা দিয়ে আমি সাংসারিক খরচ করলাম। সাংসারিক খরচ করে চলার পরে এইভাবে চললাম। আচ্ছা। চলতে চলতে
টোটালে ওদের ভেড়া আমার কাছে ছিল, যাদের সাথে নিলাম ওদের ভেড়া আমি 2 বছর রাখলাম। 2 আচ্ছা। বছরে 3বার বাচ্চা হলো। হ্যাঁ হ্যাঁ 3বার বাচ্চা হওয়ার পরে এবার আমার তো ভেড়া খুব বেশি টিকে ছিল না, মানে আমাকে তো বিক্রি দিতে হয় তো। হ্যাঁ 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 তে 2 বছর পরে যখন যাদের সাথে নিয়ে এসেছিলাম ওদেরকে ভেড়া, তাদের যে মূল ভেড়া যা ছিল সব তাদের ফেরত দিলাম। আচ্ছা ফেরত দিয়া বলতে আমি একটু কথা ফার্স্ট চলে গেছে। আচ্ছা ওই প্রথমে যখন আরেকবার বলি, হুম প্রথমে যখন আমি 22টা ধাড়ি একটা মেড়া নিয়ে আসলাম, হুম তখন প্রথম বাচ্চা হওয়ার পরে বা আমার পরিচর্যার বিষয় দেখি হুম। আমি যে মালিকের কাছ থেকে নিয়ে এসেছিলাম ভেড়া, ওই মালিক খুশি হয়ে আমাকে আরও 10টি ধাড়ি ভেড়া দিল, দিয়েছিল। যে না এ ভালো পারবে, হুম যে পুষছি ভালো, পরিচর্যা করছি ভালো, আচ্ছা আমাকে দিল। আচ্ছা এগুলো সেগুলো মালিকেরই থাকবে, কিন্তু তারও 50% বাড়বে, আমারও 50 বাড়বে, উভয়ের লাভ। তো ওইভাবে রাখলাম, রাখতে রাখতে যখন দেখলাম যে আমার তো কিছু বাড়ানোর দরকার, হ্যাঁ হ্যাঁ তে আমি তো বাচ্চা রাখতে চাইছি, আমি তো একটা নিজের দল তৈরি করব। হ্যাঁ 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 তখন হয়তো একটু মন কষাকষি সে হয়ে গেল। রাখতে দিতে চাইছে না। হ্যাঁ, হয়তো একটু মন কষাকষি হইলো, বা আমি রাখতে চাইছি, সে হয়তো মনে বলছে যে রাখতে দেওয়া যাবে না, এরকমই একটা মন কষাকষি, মানে প্রকাশ হয়েছে না, হ্যাঁ 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 মন কষাকষির মতো হয়েছে আচ্ছা আর কি। আচ্ছা বুঝতে পারছি। তারপরে ওই যে বাচ্চা, এই দলেরই বাচ্চা আমি যেটা পালাম ওইটা বিক্রি দিয়ে হ্যাঁ ওই টাকা দিয়ে আমি পাশের গ্রাম থেকে 5টি বাচ্চা, মেয়ে বাচ্চা, হ্যাঁ। মানে পাটির বাচ্চাকে মেয়ে বাচ্চাই বলি আমরা, আচ্ছা মেয়ে বাচ্চা কিনিলাম 5টা, 5,000 করে, তখন 25,000 টাকায় 5টা নিলাম। সেই 5টা এখন বর্তমানে প্রথম যখন বাচ্চা দেবে তার আগেই আমার একটা মানে ধাড়ি নষ্ট হয়ে গেল, আচ্ছা অসুস্থ হইলো। তাই মানে এমন একটা অসুস্থ হলো, সেটাকে আমি চিকিৎসা দিতে পারিনি বা বুঝতে পারিনি, যার কারণে অল্প পয়সায় কসাইয়ের কাছে বেঁচে দিলাম। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। আর পরবর্তী যে সাইটটি আছে সেগুলো সাইটটিগুলো খুব সুন্দরভাবে আছে, সাইটটি ধাড়ি হয়ে গেছে, এবং হ্যাঁ সেই 4টি ধাড়ি এ পর্যন্ত আমাকে 4বার বাচ্চা দিয়েছে। আচ্ছা 4বার বাচ্চা দিয়েছে, একটা মানে খুবই ফলন দিয়েছে আমাকে। 3টি ধাড়ি 2টো করে বাচ্চা হয়, একটা হ্যাঁ। ধাড়ির একটা করে হয়। আচ্ছা আচ্ছা সে ধাড়িগুলো আছে হ্যাঁ, এখন? সে ধাড়িগুলো আমার কাছে আছে। আচ্ছা যেমন এই একটা ধাড়ি, দর্শক বন্ধু একটু কাছে এই আসুন। একটা ধাড়ি, একটা না হ্যাঁ, আচ্ছা আচ্ছা আর তারপর ওই সামনে ওই ওই ধাড়িটার সামনে ওই মাথা কালোটা, হ্যাঁ, ওই একটা, আচ্ছা হ্যাঁ। আচ্ছা তারপর এই এই একটা, এই একটা, এইটা হ্যাঁ, আরেকটা আছে যে এটা প্রেগনেন্ট আছে, এর মা, ও মানে আচ্ছা এরা আচ্ছা। 4 বোন, মানে এরা এখন এরাও মানে যে আমাকে যে পরবর্তীতে 4বার বাচ্চা দিয়েছে, হ্যাঁ। প্রথম থেকে যে বাচ্চাগুলো রেখেছে সেগুলাও আবার ফের মা ধাড়ি পরিণত হয়ে আসছে। আচ্ছা আচ্ছা দি মোটামুটি এখন আমরা যে খামারে যেগুলো দেখছি এগুলো কি এগুলো সবই আপনার? সব আমার এখন নিজস্ব। আর সেই মালিকের যেগুলো ছিল সেগুলো সব ফেরত সেগুলো দিয়েছেন? সব ফেরত দিয়ে দিয়েছি। এখন এইখানে যা আছে হ্যাঁ। সব আমি নিজে মালিক এখন। আচ্ছা তাহলে একজন খামারির কাছ থেকে আপনি পোষা নিয়ে এসেছিলেন, হ্যাঁ, দিয়ে লালন পালন করছিলেন, হ্যাঁ। করতে করতে আজকে আপনার আমি খামারটি নিজেই মালিক। নিজেই মালিক হয়ে নিজেই গেছেন। মালিক। আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন, আমরা এই প্রান্তিক খামারের কাছ থেকে কিছু শেখার আছে। দেখুন মানুষ কিভাবে ছোট থেকে বড় হয়, গাড়ল লালন পালনে লাভ আছে কি না সেটা এই প্রান্তিক খামারি সুমনের কাছ থেকে আমরা সেই শিক্ষাটা পেয়ে যাচ্ছি। এর মধ্যে আমি একটা কথা বলি, এখানে যদি কেউ মনে করে যে একজন করেছে, একজন গাড়ল চাষ করছে বা করি লাভবান হয়েছে, অনেক অনেক কিছু করেছে, তার দেখা দেখি আপনি করেন, ঠিক আছে, মানে আমার যেটা পেতে যে আমি আমার মূলধন আছে, টাকা আছে, আমার জমি আছে, আমি ঘাস করব, আমি গাড়ল চাষ করব, কিন্তু এই গাড়ল চাষ করতে অনেক ধৈর্য দরকার আছে, একবারে কেউ সফলতা আসতে পারে না। আচ্ছা। যেমন এই যে ভেড়া কটা আজকে দেখছেন আমার কাছে, এইগুলো আজকে 5 বছরের ফসল, 5 বছর 5 বছর লেগেছে এই
খামারটা তৈরি করতে। এখনো আমার পছন্দসই হয়নি, ইনশাল্লাহ আল্লাহ যদি করায় হ্যাঁ আমি এর থেকে ছাঁটাই বাছাই করে যে অরিজিনাল যে গাড়ল সেই অরিজিনাল মানে পুরা অরিজিনাল গাড়লের যে একটা রূপ সেই রূপটা আমি তৈরি করতে চাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। কিন্তু অনেকে যদি মনে করে যে আমি করতে করতে দেখা যাচ্ছে কেউ 1 বছর টাকা, কেউ 6 মাস টাকা, কেউ 2 বছর টাকা দিয়ে অধৈর্য হয়ে বিক্রি করে দেয়। দেয় কিন্তু না, এতে লাভ আছে কিন্তু ধৈর্য ধরে করতে হবে। ধৈর্য ধরে করতে হবে। এখানে যেমন মাঠের সমস্যা আছে, সব সময় তো মাঠ পাওয়া যায় না। এখানে আপনাদের আনন্দবাসে তো অনেক চারণভূমি, এই চারণভূমি আছে বলে আছে গাড়লগুলো বলে লালন আজ পালন আমরা করা যাচ্ছে। টিকে আছি। হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে এক এক সময় এদের যদি খাবারের অসুবিধা হয় তাহলে আমরা যেভাবে পারে যাদের আছে তারা কেউ হয়তো ঘাস তৈরি করে তাদের খাওয়ায়, মানে ডাল সিজনে যখন ঘাস কম পাওয়া যায় আচ্ছা। তারা দেখা যাচ্ছে ঘাস কেটে নিয়ে এসে বাসায় সুন্দর একটা কাঠের ডাম তৈরি করে তাতে করে দিলে এরা খায়। মানে এরা এমনই প্রাণী হ্যাঁ যেটা গরুতে যেটা খায় না সেটাও এরা খায়, আচ্ছা ছাগলে খায় না সেটাও এরা খায়। মানে এদের কাছে অপছন্দনীয় কোনো জিনিস নেই। আচ্ছা। এরা তৃণভোজী জিনিস বলতে এরা সব কিছুই খায়, সবুজ ঘাস লতা পাতা এরা সমস্ত জিনিস যা খায়। আছে সব খায়। এরা বৃষ্টি হলে যে ছাগল পালি যায়, ছাগল হ্যাঁ। পুষলে এরা তা না, বৃষ্টি হলেও এরা চরে চরি খায়। আচ্ছা, যাক মোটামুটি আমরা জানতে পারলাম যে এই জগতে কিভাবে আপনি আসলেন, হ্যাঁ। একজন প্রান্তিক খামারি কিভাবে গড়ে উঠলেন হ্যাঁ। তার গল্পটা আমরা হ্যাঁ। জানতে পারলাম। তাহলে এখন আনুমানিক এখানে কতগুলো গাড়ল আছে? এখানে আমার কাছে ছোটই বড়ই মানে মাথা গুনতিতে 42 পিস আছে। 42 পিস। আচ্ছা, তাহলে এই খামারের বয়স মোট 5 বছর। 5 বছর। আচ্ছা, তাহলে যাক এখন আমি আপনার কাছে জানতে চাই যে গাড়লগুলোর কতদিন পর পর গোসল করানো হয়? গোসল করানো বলতে এদের শারীরিকের পরিচর্যার ওপর যখন দেখা যায় যে এদের শরীরে ময়লা যুক্ত হয়ে গেছে, খারাপ দেখাইছে, তখনই আমরা চেষ্টা করি এদেরকে পরিষ্কার করার জন্য। ও আচ্ছা। আর মূলত সব সময় আমাদের এখানে একটা অসুবিধা, এখানে আমাদের এখানে পুকুর পাওয়া যায় না, তো পুকুর খুব কম। অন্য অন্য জায়গায় হয়তো খাল আছে, বিল আছে, ভরুপ আছে, তাদের হয়তো গোসল করানো সহজ। তারপরেও আমরা যেহেতু পুকুর পাইনি, হ্যাঁ। আমরা নিজে বাড়িতে মোটর আছে, হ্যাঁ এই মোটর দিয়ে আমরা মানে গরমের সময় অন্তত সপ্তাহে 1 দিন ধোয়ানোর চেষ্টা করি। তাই সপ্তাহে এক? সপ্তাহে 1 দিন। আচ্ছা, যে গাড়ল ভেড়াগুলা দেখছেন এখানে আমার নিজস্ব কোনো 1 টাকাও পুঁজি নেই।